আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা, মানবতার মুক্তির আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরীর 31 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশেষ কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সাথে একটু পরেই সংযুক্ত হবেন খুলনা মহানগরী জামাতের সম্মানিত সেক্রেটারি, খুলনা 2 আসনের মাননীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন হেলাল ভাই, অন্যান্য দায়িত্বশীল ভাইরা এবং আমার একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন কর্মী ভাইরা। আপনাদের সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে মনে হয় আমার। আসলে বাস্তবতা এবং সাংগঠনিক বিভিন্ন দায়িত্ব পালন, সিদ্ধান্ত পালনের জন্যই আমাদেরকে অনেক সময় ব্যস্ত থাকতে হয়, সবসময় আসা সম্ভব হয় না। তারপরেও অনেক দিন পরে আপনাদের সাথে আল্লাহ রব্বুল ইজ্জত দেখার সুযোগ করে দিলেন, এই জন্য সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও আপনারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। আর আমাদেরও প্ল্যান ছিল যে আমরা এসার পরে এখানে আসব, আমাদের অন্য প্রোগ্রাম চলতেছিল, সব কিছু মিলাই দেখা হলো, এই জন্য আপনারাও আসছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমরা কে, আমাদের পরিচয় কি, এটা তো আমরা ভালো করেই জানি। আমরা এই দুনিয়াতে আল্লাহর গোলাম, আমাদেরকে তার দাসত্ব করার জন্য পাঠানো হয়েছে, আর খেলাফতের দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব আমাদেরকে এখানে পালন করতে হবে। এই দায়িত্বটা কিভাবে আমরা পালন করতে পারবো, সেটা যুগে যুগে নবী এবং রসুল আলাইহিমুসসালাম যারা এসেছিলেন তাদের মাধ্যমে আসমানি কিতাব অথবা সহিফা নাজিলের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, এবং যারা নবী রসুল ছিলেন তারা শিক্ষক হিসেবে দায়িত্ব কিভাবে পালন করতে হবে সেই ভূমিকাটা রেখেছেন। সেই ধারাবাহিকতায় আমাদের আশরাফুল আম্বিয়া বলে যাকে, সর্বোত্তম নবী, খাতামান নবীন, আমাদের প্রিয় নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মহান মিশন দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত পাঠিয়েছেন। তার উপরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কুরআন তার উপরে নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও কিভাবে সমাজে শান্তি আনয়ন করা যায়, হত্যা, খুন, ধর্ষণ, চুরি ডাকাতি বন্ধ করা যায়, এইটা নিয়ে অনেক প্রেশানির মধ্যে থাকতেন, অনেক কষ্ট পাইতেন। যুদ্ধ বিগ্রহ তো লেগেই থাকতো, আরবে অনেক কষ্ট পেতেন, চেষ্টাও করতেন, হিলফুল ফুজলের সদস্যও ছিলেন। কিন্তু নবুয়ত পাওয়ার আগে কি আল্লাহ রসুল সাকসেসফুল হয়েছেন? কখনোই হননি। যখনই তার উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে যে নির্দেশ দিয়েছেন, যেভাবে দিয়েছেন, আল্লাহ রসুল সেই নির্দেশনার আলোকে যখন পথ হারা মানুষদেরকে পথের সন্ধান দিয়েছেন, তারা প্রকৃতপক্ষে পথ খুঁজে পেয়েছে। যারা হত্যা, খুন, ধর্ষণ, চুরি ডাকাতি করত, মদ জুয়া নিয়ে পড়ে থাকত, বেহায়ে বেলাল্লাপনা যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, ওই লোকগুলো কোরআনের ছোঁয়ায় এসে এমন একটি সোনালী সমাজ সেখানে তৈরি হলো যে পৃথিবীতে ওই ধরনের সোনালী সমাজ আর কোনোদিনও আসবে না, আর ওই সোনার মানুষগুলোও আর কোনোদিন পাওয়া যাবে না। কিন্তু তাদের রেখে যাওয়া কাজটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে মিশন নিয়ে এসেছিলেন, সেই আল কুরআন অবিকৃত অবস্থায় সেই কিয়ামত পর্যন্ত থাকবে, রসুলের আদর্শও থাকবে। যুগে যুগে যারা আল্লাহর প্রকৃতপক্ষে বান্দা হবে, ইমানদার হবে, ইমানের দৃষ্টিতে সত্যবাদিতার পরিচয় যারা দিবে, তাদেরকে কোরআনের বিধান 100% মেনে চলতে হবে। কেমন? এর বাইরে ইমান রক্ষা করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আর যারাই এটাকে গ্রহণ করে চলবে, তাদের পথ চলাটা কখনো কিন্তু কুসুমাস্তীর্ণ হবে না, অবশ্যই কণ্টকাকীর্ণ পথ হবে। কারণ হলো, যারা ইসলামকে চায় না, যারা সত্য চায় না, যারা ন্যায় ইনসাফ চায় না, যারা আল্লাহর বিধান চালু হোক এটা চায় না, সেই লোকগুলো কখনো কিন্তু আপনাকে আমাকে সহজে মেনে নিতে পারবে না। এজন্য যুগে যুগে আবু জাহাল, আবু লাহাবদের জন্ম হবে এবং তারা থাকবে। হক এবং বাতিলের দ্বন্দ্ব চিরন্তন, সত্য এবং মিথ্যা এটা কিন্তু অবশ্যই অবশ্যই পাশাপাশি থাকবে। যেখানে সত্য থাকবে সেখানে মিথ্যা বিতাড়িত হবে, আর যেখানে মিথ্যা থাকবে সেখানে মিথ্যার সাথে সত্যকে সংগ্রাম করতে হবে, লড়াই করতে হবে। এটাই হলো ইমানদারদের কাজ হবে। সম্মানিত ভাইরা, সেই ধারাবাহিকতাই চলে এসে বাংলার এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। জামাত তার মন গড়া কোনো কথা দিয়ে এখানে কাজ করছে না। ঠিক কোরআনে যে নির্দেশ আল্লাহ দিয়েছেন, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের দিনের আন্দোলনের নেতা হিসেবে, দায়িত্বশীল হিসেবে ভূমিকা রেখেছেন, ঠিক সেই আদলে বাংলাদেশ জামাত ইসলামী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যার কারণে আমাদেরকে অনেক কঠিন নির্যাতন, নিষ্পেষণ, পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, এখনো হচ্ছে, এবং যেহেতু হক বাতিলের দ্বন্দ্ব চলবে, এটা অব্যাহত থাকবে। এটাকে মেনে নিয়েই যারা চলতে পারবে তারাই হলো সাকসেসফুল, তারাই হলো সার্থক। সম্মানিত ভাইয়েরা আমার, আজ অনেক ত্যাগ এবং কুরবানির বিনিময়ে, হাজারো শহীদের বিনিময়ে হাজার হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। তাদের ত্যাগ, কুরবানি, রক্তের বিনিময়ে এদেশের মানুষ চেয়েছিল সুখ পাবে, শান্তি পাবে, যেখানে কোনো অন্যায় অবিচার চলবে না, বৈষম্য চলবে না, যেখানে হত্যা, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। ঠিক সেই রকম একটি অবস্থায় মানুষ চরমভাবে আশাহত হয়েছে। ঠিক কিনা বলেন? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন নাকি? চরমভাবে মানুষ আশাহত হয়েছে। যা চেয়েছিল মানুষ তা পায়নি, বরঞ্চ মানুষ যে পক্ষে রায় দিয়েছিল সেই রায়কেও এই সরকার মানতে রাজি হয়নি। ফলশ্রুতিতে কঠিন একটা বিপদ, মুসিবতের মধ্যে এই দেশ এবং জাতি আছে। সেই রকম একটি সময় আমরা অতিক্রম করছি। এই জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে আগামী দিনগুলো আমাদের জন্য খুব সহজ হবে এবং সহজে যাবে, সেইটা যেন আমার কাছে মনে হচ্ছে না। এই রকম একটি অবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের সময়কে অতিক্রম করছি। কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে বড় একটি আমানত আমাদের কাঁধে তুলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? খুলনা এই 2 আসনকে
আল্লাহ আমাদের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা এই জায়গাটায় যদি যথাযথভাবে আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই, তাহলে কিন্তু এটা আমাদের অযোগ্যতা বলেই বিবেচিত হবে। আর এই কাজটা, যাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, আমরা যদি মনে করি যে এই কাজটা তার একার, তাহলে নিঃসন্দেহে তার উপরে জুলুম করা হবে। এই কাজ আমাদের সকলের, যার যার জায়গা থেকে প্রত্যেককেই একজন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল হতে হবে, পরিস্থিতি মোকাবেলা করতে হবে। মানুষের চাহিদার কোনো শেষ নেই, প্রত্যেকেই চায় যে তার বাড়ি যাক, খাওয়া দাওয়া করুক, তার সাথে একটু সখ্যতা আগের থেকে অনেক বাড়ুক। কিন্তু একজন মানুষের পক্ষে এটা সম্ভব হবে না, কেউ কোনোদিন পারেনি আর পারবেও না। এই জন্য অবশ্যই অবশ্যই আপনি যদি এমপি মহোদয়ের সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত রুটিন দেখেন, তাহলে নিশ্চয়ই বুঝবেন যে একটা সেকেন্ড তার বসে থাকার কোনো সুযোগ নেই, পারছেও না। এই জিনিসটাকে আমাদের যারা কর্মী রোকন আমরা আছি দায়িত্বশীল, তাদেরকে কিন্তু বুঝতে হবে। এই জন্য আপনাদের যার যার জায়গায় থেকে ভূমিকা পালন করতে হবে, মান অভিমান একটু কম করে করতে হবে, ঠিক আছে ব্যাপারটা? বরঞ্চ দায়িত্বের জায়গা থেকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন, আমি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আর এই আমানতকে রক্ষা করতে হবে। নিঃসন্দেহে মানুষ সৎ নেতৃত্বকে বেছে নিয়েছে। এখানে জনগণের জন্য যতটুক বরাদ্দ হবে, তার একটি পয়সাও কাউকে কম দেওয়া হবে না ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং ন্যায় ইনসাফের ভিত্তিতেই এই কাজগুলো করা হবে ইনশাআল্লাহ। এই জন্য স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করাটা কি কঠিন। এখন সেই রক্ষার দায়িত্ব কিন্তু আমাদের উপরে পড়েছে। এই জায়গাটায় খেয়াল রাখতে হবে। বিশেষ করে 31 নম্বর ওয়ার্ডের যারা ভাইয়েরা আপনারা আছেন, তাদের দায়িত্বটা বেশি। আমি আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই যে প্রায় 5000 ভোটের ব্যবধানে আলহামদুলিল্লাহ এখানে দাঁড়িপাল্লাকে আপনারা বিজয় অর্জন করতে সহযোগিতা করেছেন, আলহামদুলিল্লাহ। যা এই আমার মনে হয় খুলনার 6টা আসনের কোনো জায়গাতে এত হয়নি, এত ব্যবধান একটা ওয়ার্ডে। এটা আল্লাহর একান্ত মেহেরবানি, আপনাদের অনেক ত্যাগ কুরবানি এবং চেষ্টার ফলেই কিন্তু আল্লাহ আমাদেরকে এই সহযোগিতাটা করেছেন, তাই না? এটা আপনারা ধরে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ, নাকি? আপনারা যদি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা কাউন্সিলর এখান থেকে পাবো। সেই আশা আপনারা করেন তো ইনশাআল্লাহ। আর ওই চেষ্টা করলে নিশ্চয়ই কাউন্সিলরের জন্য চেষ্টা যদি আপনারা করেন, আমার তো মনে হয় আপনারা মেয়রের জন্য বাদ রাখবেন না, কি ঠিক তো নাকি? ওটাও আপনারা পাশাপাশি করবেন, এই প্রত্যাশা আমরা করতেই পারি। এই জন্য আগামী দিনে আমাদেরকে এখানে ভাই বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আসলে আমি সব হিসাব কিতাব করে দেখলাম, এই খুলনা 2 আসনে বিজয়ের মূল নায়ক কিন্তু আপনারা। বলেন একবার আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় আপনাদের জায়গা থেকে টের পাচ্ছেন না, আমি তো টের পাইছি। আমার তো প্রত্যেক ওয়ার্ডের হিসাব আছে, কোন জায়গা কত কম বেশি, ও অ্যানালাইসিস আমার করা হয়ে গেছে, ঠিক আছে? আপনারা যদি এই 31 নাম্বার যে ব্যবধানে অন্তত আলহামদুলিল্লাহ আল্লাহ দিনের পক্ষে ভূমিকা রাখতে পেরেছেন বেশি করে, এইটা না হলে আমাদের জন্য খুব বিপদ হয়ে যেত। সুতরাং আমি মনে করি যে যদি অন্য জায়গায় যে কথা বলা যাবে না, 31 নম্বরে বলা যায়, তা আমি তো মনে করি যে এমপি 31 নম্বর ওয়ার্ডে এই ভূমিকাটা আপনারা যেভাবে রেখেছেন, আমি প্রত্যাশা করছি যে ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা এর থেকে বেশি ব্যবধানে
আমাদের কাউন্সিলর প্রার্থীকে বিজয়ী করবেন ইনশাল্লাহ, নাকি? কারা কারা করবেন দেখি হাত উঁচু করেন। মাশাআল্লাহ। হ্যাঁ, মসজিদের মধ্যে বেশি তকবির মকবির বাইরেন না। আর আপনারা যারা ভিডিও করতেছেন, আপনারা কিন্তু কারোর অনুমতি নিয়ে করতেছেন না, এগুলো আমাদের ইন্টারনাল প্রোগ্রাম। খবরদার, একটা জিনিসও এখানে ছাড়া যাবে না। বুঝতে পারছেন ব্যাপারটা? এর দায়িত্ব সংগঠনের দায়িত্ব পালন করবে। আমরা এখানে আমাদের ইন্টারনাল কথাবার্তাগুলো বলছি। রাজনৈতিক